বয়েলের সূত্র। বয়েলের সূত্র, হ্যাঁ বয়েলের সূত্রটা প্রথমে রেখে দিই। স্থির তাপমাত্রায়, তোমরা চাইলে লিখতে পারো স্থির তাপমাত্রায় সময় নষ্ট না হোক, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ মানে গ্যাসের পরিমাণকে কোন দ্বারা কি দ্বারা প্রকাশ করা হয়? মোল দ্বারা। তাহলে নির্দিষ্ট পরিমাণ মানে হচ্ছে মোলের পরিমাণ চেঞ্জ করা যাবে না। নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক, গ্যাস কর্তৃক চাপের ব্যস্তানুপাতিক, সংক্ষেপে লিখলাম ব্যস্তানুপাতিক। তাহলে এটাই হচ্ছে আমাদের বয়েলের সূত্র। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ পি আয়তন, ভি ব্যস্তানুপাতিক 1/p, এইটা। তাহলে বাবা এখান থেকে আমি কি লিখতে পারি? কোনাকানি গুণ করলে ভি সমান কে ইন্টু পি, এটা লিখতে পারি, সরি কে ইন্টু 1/p। এবার এখান থেকে আমি লিখতে পারি এখান থেকে লিখতে পারি পিভি সমান কে। তাহলে এখান থেকে আমি বা লিখে লিখবো পিভি সমান কে, এইটা। তাহলে কোনাকানি গুণ করে দে, পিভি সমান কি লিখলাম? কে। এখানে কে মানে কি? না ধ্রুবক, সেটা আমি জানি, কিন্তু আমরা কি ধ্রুবক কোনটা সেই ধ্রুবক দেখতে চাই। আদর্শ গ্যাস সমীকরণ থেকে তুমি কি জানো? আদর্শ গ্যাস সমীকরণ এখান থেকে তুমি জানো পিভি ইকুয়াল এনআরটি, এটা জানো এনআরটি। আবার আজকে তুমি দেখলা পিভি সমান কে, তো এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। 1 আর 2 তুলনা করলে কি পাই? 1 ও 2 তুলনা করলে আমি পাই পিভি আছে, তার মানে কে ইকুয়াল এনআরটি। এতে একটা কিছু মনে রাখতে হবে, কি কের মান বাড়লে টির মানও বেড়ে যায়, আবার কের মান কমলে টির মানও কমে যায়, কারণ কের সাথে আবার টির সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। এই তো, তাহলে এখানে কে মানে কত বাবা? এনআরটি। টি বাড়লে কেও বাড়ে, এটাও নিচে লিখে দিচ্ছি। এটা হচ্ছে সেই বয়েলের সূত্র। এখান থেকে আমরা কি লিখতে পারবো? বয়েলের এখান থেকে সূত্র থেকে আমরা এখান থেকে লিখতে পারবো P1 V1 সমান P2 V2 সমান P3 V3 সমান ডট 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 সমান কে। 1 মিনিট আমার কাছ থেকে একটু শোনো, এইটা কতক্ষণ মানবে? পি আর ভির গুণফল কে, এটা কতক্ষণ মানবে? যতক্ষণ এন এবং টি কি হবে বাবা? স্থির। তাহলে এখানে সমান কে দিয়ে এখানে ব্র্যাকেট দিই, যতক্ষণ এন ও টি স্থির ততক্ষণ কিন্তু বাবা কি মানবে? বয়েলের সূত্র পি আর ভির গুণফলই হবে কে, পি আর ভির গুণফল হবে কে। আর একটু কথা দেখো, পি ভির গুণফল হচ্ছে কে, তাহলে ডান পাশ আর বাম পাশ হলে কি সমান? তাহলে এ পাশে যদি 50 হয় পি আর ভির গুণফল, ও পাশে এন আর টির গুণফল হবে 50। বিষয়টি বোঝা গেছে বাবা? এটাই আমি তোমাকে বললাম। 1 মিনিট ধরো পির মান 4 এটিএম, 4 এটিএম আমি মুখী ভাই বলি। ভির মান ধরো 25, বলো তো পিভির মান কত? 100। পির মান যদি আমি চেঞ্জ করে দিই, পি মানে গ্যাসের চাপ, পাত্রের ভিতরে গ্যাসের চাপ যদি চেঞ্জ করে দিই, দিয়ে যদি 2 এটিএম দেই, তাহলে ভির মান হবে 50, আবার 50 জন্য কত হলো? 100। আমি যদি এটাও চেঞ্জ করে দিই, পির মান চেঞ্জ করে 1 এটিএম দিলাম, তাহলে ভির মান অটো হয়ে যাবে 100। দেখো অল দ্য টাইম এই 2 গুণন 50 100, 1 গুণন 50 কত হচ্ছে? 100। তাহলে এখানে কের মান কত হয়ে আছে? 100 বাবা। কতক্ষণে 100 থাকবে? যতক্ষণ এন এবং টি কি থাকবে? স্থির। এন কি গ্যাসের মোল সংখ্যা, মানে নির্দিষ্ট ওই জন্য পড়া আছে নির্দিষ্ট পরিমাণ মানে মোল সংখ্যা চেঞ্জ হওয়া যাবে না, কারণ গ্যাস পরিমাপকের এককের নাম হচ্ছে মোল, পথ পরিমাপের এককের নাম হচ্ছে মোল। তাহলে নির্দিষ্ট পরিমাণ আর স্থির তাপমাত্রা মানে তাপমাত্রা এবং মোল সংখ্যা কি থাকবে? স্থির। তাহলে সেই শর্তে তুমি এটা লিখতে পারবা, খুবই সহজ জিনিস। তাহলে এই যে পি আর ভির গুণফল হচ্ছে কত? কে। পি আর ভির গুণফল কি? কে। তাহলে এবার একটু আমরা যদি একটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে যদি ভিজুয়ালাইজেশন করি, না হলে তো আবার অনেক জায়গায় সমস্যা হয়ে যাবে। যেমন কি ভিজুয়ালাইজেশন করব? তোমরা এক কাজ করো, হ্যাঁ কি কাজ? তোর এই পাঠটুকু তুলে নাও আগে, একটা কথা এদিকে তাকাও। পিভি সমান কে, এটা কিন্তু অধিবৃত্তের সমীকরণ। কিসের সমীকরণ বাবা? অধিবৃত্তের সমীকরণ। একটু পরে তুমি বুঝতে পারবা অধিবৃত্তের সমীকরণ। হঠাৎ করে যদি তোমাকে কোশ্চেন করে পিভি ইকুয়াল কে, এটা কোন সমীকরণ? বৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, তার তোমাকে কোনটাতে টিকমার্ক মারতে হবে? অধিবৃত্তের সমীকরণ। এখানে টিকমার্ক মারতে হবে কিন্তু।
একটু পরে এটা নিয়ে ব্যাখ্যা করবো আমরা। শুধু এটা লিখে রাখো পিভি সমান কে, নিচে লিখে রাখো অধিবৃত্তের সমীকরণ। আচ্ছা, আরেকটা কথা একটু তাকায়ও, দেখো ভিতরে একটু তাকায়ও। তুমি তো বাসায় প্র্যাকটিক্যালি পড়বা বাবা, তোমার মতো করে পড়বা, আমি সেটা বলে দিচ্ছি। এটা পাত্রের মধ্যে বলো তো দেখি, এটা কি পাত্র, এই পাত্রের মধ্যে জায়গা আছে, এর মধ্যে গ্যাস আছে, এই গ্যাসগুলো এখানে এফ পরিমাণ বল দিচ্ছে। তাহলে এ ক্ষেত্রফলের পরে যদি এফ পরিমাণ বল দেয়, তাহলে একক ক্ষেত্রফলের পরে কত বল দিচ্ছে? এফ ভাগ এ, ওটা হচ্ছে গ্যাসের চাপ। তাহলে গ্যাসের চাপ বলতে বোঝাচ্ছে পাত্রের ভিতরে গ্যাস, পাত্রের ভিতরে একক ক্ষেত্রফলের পরে যে বল দেয় তাকে গ্যাসের চাপ বলে। ক্লিয়ার তো? তাহলে এই গ্যাসের চাপটা কোথায় থাকে? বাইরে, এদিকে না, কোথায়? ভিতর থেকে বাইরের দিকে, মানে যেদিকে সারাউন্ডিং আছে ওইদিকে। তাহলে এটা হচ্ছে গ্যাসের চাপ, ভিতর থেকে এই যে এই বাইরে, বাইরে এইদিকে থাকে গ্যাসের চাপ, এইদিকে গ্যাসের চাপ। আর ভিতরে ভি কি? এই যে যের মধ্যে গ্যাস আছে, যে জায়গা জুড়ে গ্যাস ঘোরাঘুরি করতেছে, ওটা হচ্ছে ভি। এক্ষেত্রে ভি হচ্ছে পাত্রের আয়তনই হচ্ছে গ্যাসের আয়তন। বোঝা গেছে তো? তাহলে ভিতরে যে চাপ দিচ্ছে সে হচ্ছে গ্যাসের চাপ, আর যে জায়গা জুড়ে গ্যাস ঘোরাঘুরি করতেছে ওটা হচ্ছে গ্যাসের আয়তন। এই হচ্ছে কাহিনী। নাও এখন তুলে নাও, এটা একটা পাত্র, একটা পাত্র, এটা কি 3D পাত্র আর কি, ভিতরে সিলিন্ডার শেপের পাত্র বা বক্স আকৃতির পাত্র, এরকম বক্সের মতো, এরকম বক্সের মতো পাত্র হলে, সিলিন্ডারের মতো পাত্র হলে এরকম বক্সের মতো পাত্র। এই পাত্রের ভিতরে মানে গ্লাস টাইস কোনো কিছু আছে, এই পাত্রের ভিতরে কি রাখবো? গ্যাস। তাহলে ভিতরে কি রাখবো? গ্যাস। তাহলে এইরকম বক্স আকৃতির পাত্র ধরো, বা সিলিন্ডার শেপের পাত্র, যেটাই ধরো ধরো, এই পাত্রের ভিতরে আছে গ্যাস। এই গ্যাসের তাপমাত্রা, গ্যাসের তাপমাত্রা কিন্তু বলছি, পাত্রের তাপমাত্রা নয়, গ্যাসের তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। যে ভিতরে থার্মোমিটার দিলে আমি দেখবো তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। এই গ্যাসের চাপ দিলাম হচ্ছে 4 ATM, ওইটাই ধরি আমরা বেস হিসেবে। এখানে আয়তন হচ্ছে দিলাম 25 ml, সরি লিটার, 25 লিটার। তাহলে আয়তন কত? 25 লিটার। চাপ কত? 4 ATM। এবার যদি আমি তাপমাত্রাকে স্থির রেখে, এর মধ্যে যে গ্যাসের মোল আছে সেই মোল হচ্ছে এন, মোল সংখ্যা হচ্ছে এন, মোলকে আমি বাড়াতে দেবো না এবং তাপমাত্রা আমি বাড়তে দেবো না। তাহলে এর থেকে যাতে গ্যাস বের হয়ে না যায় এবং মোল যাতে স্থির থাকে এবং তাপমাত্রাও যাতে স্থির থাকে, এই শর্তে যদি আমি এই আয়তনটাকে একটু বাড়ায় দিই, অর্থলনায় কিন্তু আয়তন একটু বাড়ায় দিয়েছি, অর্থলনায় স্যার এটা কত করছেন আয়তন? আয়তন আমি করে দিচ্ছি ডাবল করে দিলাম 50 লিটার। তাহলে আমি দেখতে পারবো অটো এখানকার গ্যাস চাপ দিচ্ছে হচ্ছে, দেখতে পাবো 2 ATM, 2 ATM, তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। স্যার এখানে চাপ কম দিচ্ছে কেন? দেখো যখন এর মধ্যে গ্যাস আছে তখন গ্যাসগুলো এরকম করে, দেখো, আর যখন একটু জায়গা বেশি পায় তখন তো এরকম যখন করে তখন পাত্রে আস্তে আস্তে আঘাত করে, ধাক্কাস ধাক্কাস ধাক্কাস, আর এখানে ধাক্কা 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 ধাক্কাস, চাপ তো বেশি হবি, কি চাপ তো বেশি হবি, ধাক্কা ধাক্কা ধাক্কাস ধাক্কাস, চাপ বেশি, ধাক্কাস ধাক্কাস ধাক্কাস, চাপ কি কম। তাহলে জায়গা যত বেশি দেবো তত কি করবি? ধাক্কাস ধাক্কাস ধাক্কাস। জায়গা যত কম দেবো তত কি করবি? ধাক্কাস 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 ধাক্কাস। হাসির কথা না, ভিজুয়ালাইজেশন। তাহলে এটা আমি তোমাকে বললাম। তাহলে দেখো জায়গা বেশি, তাহলে ধাক্কাস 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 ধাক্কাস, আরে ধাক্কাস 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 ধাক্কাস, তাহলে চাপ এখানে কি বেশি আর এখানে চাপ কম। এবার যদি আমি এক কাজ করি, আরো যদি আয়তন বাড়াই দেই, তাহলে আরো ধাক্কাস, 3 দিন পর কবি ধাক্কাস, আয়তন আরো বাড়াই দিলাম। হ্যাঁ, তাপমাত্রা মোল সময় কত আছে? এন। এখানে মোল কত আছে? এন। হ্যাঁ, তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এমত অবস্থায় এই যে গ্যাস, এই গ্যাস চাপ দিচ্ছে বাবা, এর আয়তন কত করছেন? 100 লিটার। তাহলে আমি দেখতে পাবো চাপ দিচ্ছে 1 ATM। তাহলে এখানে বলো তো পিভির গুণফল কত? পিভির গুণফল স্যার 100, এখানে পিভির গুণফল স্যার 100, স্যার এখানে পিভির গুণফল 100। আচ্ছা, আর কোনো স্যার আর কোনো কি ভাবে বোঝানো যায় কি যে এখানে চাপ বেশি এখানে চাপ কম? হ্যাঁ, বোঝানো যাবে। যেমন এটা P1 V1, আর এটা ধরলাম P2 V2, আর এটা ধরলাম P3 V3। এটার নাম কি? এটা স্টেট 1। স্টেট মানে কি স্যার? অবস্থা। স্টেট 1, এটা স্টেট 2, এটা স্টেট 3, আর পুরোটার নাম এক্সপেরিমেন্ট 1। এক্সপেরিমেন্ট, এটার নাম কি? এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট 1 মানে পুরোটা মিলে হচ্ছে একটা এক্সপেরিমেন্ট। আর এটা একটা অবস্থা, গ্যাসের একটা অবস্থা, এটা আর এক অবস্থা, ওটা আর এক অবস্থা। বারবার গ্যাস কি করছে? তার স্টেট বা অবস্থার চেঞ্জ করছে। যদি গ্যাসের চাপ, আয়তন, তাপমাত্রা এগুলো কোনটা একটা চেঞ্জ হয়, যদি চেঞ্জ করা হয়, তাহলে ওটা হলো কিসের পরিবর্তন হলো? গ্যাসের অবস্থার পরিবর্তন হলো। কিসের পরিবর্তন হলো? অবস্থা। এক অবস্থায় ছিল আর এক অবস্থায় চলে গেল, তাহলে অবস্থার পরিবর্তন হলো।
তাহলে এটা হচ্ছে এই অবস্থা। তাহলে এটা হচ্ছে P1 V1 P2 V2 সমান P3 V3। কোনোভাবে বোঝানো যায় স্যার? অবশ্যই। দেখো তো এখানকার P1 সমান কি বলবো, F ডিভাইড বাই A। এখানকার P2 সমান কত বলবো, P2 সমান স্যার F ডিভাইডেড বাই A। বলো তো দেখি এখানকার ক্ষেত্রফল, দেয়ালের ক্ষেত্রফল এখানে বেশি না এখানে বেশি? বলো তোমরা কমন সেন্স থেকে বলো। এই ঘর যদি আরো বড় করি তাহলে এই যে দেয়ালের যে ক্ষেত্রফল জায়গাগুলো দেখতেছো, এই যে দেয়ালের যে ক্ষেত্রফল সেটা কি হয়ে যাবে, বাড়া যাবে, আরো বাড়ে যাবি না বাবা? তাহলে বলো এইখানকার দেয়ালের ক্ষেত্রফল বেশি না এখানকার দেয়ালের ক্ষেত্রফল বেশি? ওখানকার। তাহলে দেয়ালের ক্ষেত্রফল যত বাড়বি এর সাথে চাপের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, চাপের পরিমাণ তত কমবে। এখানে ক্ষেত্রফলের পরিমাণ কম, তাহলে ক্ষেত্রফল ডাউন, আর তাহলে প্রেশার কি আপ। তার মানে এখানকার প্রেশারের তুলনায় এখানকার প্রেশার বেশি, ওখানকার প্রেশার কম, কারণ ওখানে ক্ষেত্রফলটা কি বুঝে আসছে বাবা? এইভাবেও তুমি চিন্তা করতে পারো, আবার ওইভাবেও চিন্তা করতে পারো। কিভাবে? ধাক্কাস ধাক্কাস। তাহলে আবার চাপ দেও তুমি এভাবে চিন্তা করতে পারো যে এখানে ক্ষেত্রফল বেশি, সরি ক্ষেত্রফল বেশি তো চাপ কি কম, এখানে ক্ষেত্রফল কম তো চাপ কি হবে বেশি। এক্সপেরিমেন্ট 1। এবার আমি একটা যে কাউকে আমি কোশ্চেন করবো। এই ছেলে তুমি এদিকে তাকাও নেই, তোমাকে পেয়েছি পিভি সমান NRT। সমস্যা তো আমি সবসময় খেয়াল খুঁজি কার মনোযোগ নাই তাকে ধরা লাগবে, ধরলেই মনোযোগ বাড়বি। বলো তুমি বসে বলবা, তোমার দিকে অন্য কেউ উদ্দিষ্টে তাকা কেন আমি চাই না, বসে বলো। তুমি বসে আমাকে একটা কোশ্চেন বলো যে বাবা আমি যদি তাপমাত্রা বাড়াই তাহলে এই পুরো ফলাফলের পরিমাণ কি হয়ে যাবে, বাড়বে। সুন্দর সুন্দর সুন্দর। আমি ওই পাশে বাড়া, তাহলে এ পাশে বাড়ালে তো ও পাশে বাড়বি, বাড়বি না? তাহলে বলো তাপমাত্রা বাড়লে চাপ এবং আয়তনের কি হবে, চাপ কি হবে, বাড়বে না কমবে? তাপমাত্রা বাড়ালে আয়তন, ধরো প্রথমে ছিল এটা 50, তাহলে পিভির গুণফল কত হবে বলো তো বাবা? প্র্যাকটিক্যালি একটু কথা বলি। তাহলে পিভির গুণফল কত হবে 50, তাপমাত্রা বাড়ানোর পরে হয়ে গেছে 60, তাহলে এটাও কত লাগবে 60। কার গুণফল 60 হওয়া লাগবে? পি আর ভির গুণফল 60 হতে হবে, তাই না বাবা? তো সেক্ষেত্রে একটা কাজ করতে পারি, কি কাজ, যে ভিকে ঠিক রেখে পিকে বাড়াতে পারি, তাও পুরো ফলাফল বাড়বে, তাই না? ধরো এটা ছিল কত, এটা ছিল 10, এটা ছিল 5, তাহলে 5 10 কত হচ্ছে 50। ও পাশে আগে কত ছিল 50, এ পাশে কত ছিল 50, ও পাশে করে দিয়েছি 60, তাপমাত্রা বাড়িয়ে এনআরটির পরিমাণ করছি 60, তাহলে এ পাশে 60 বানাতে চাই। তাহলে এক কাজ করো, বিদিকে ঠিক রাখো, 10ই রাখো, পিকে 6 বানিয়ে দাও, 6 10 60 হলো না? হলো কি হলো না? আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে পিকে ঠিক রাখো, পিকে বাড়াও। আরেকভাবে করা যায়, পি ভি দুটোই পরিবর্তন করে আমি দুটোকেই বাড়ালাম একটু একটু করে, তাও তো 60 বানানো যাবে। আবার আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে কি, একটা একটু ধরে কমেই দিলাম আর একটা বেশি করে বাড়িয়ে দিলাম। বিষয়টাকে বোঝা গেছে বাবা? তার মানে এখানে ভেরিয়েবল কয়টা, ভেরিয়েবল কয়টা, এটা 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 ভেরিয়েবল কয়টা, তাহলে 3টা। এটা একটা, এই তোমার মনোযোগ নাই, একটা এখানে যদি চেঞ্জ করি তাহলে এখানে চেঞ্জ হবে কয়টা, একটা যদি চেঞ্জ করি তাহলে ওখানে কয়টা চেঞ্জ করা যায়, 2টা করা যায়। তবে একটা যদি ফিক্স রাখি সেটা আলাদা বিষয়। তাহলে আমি এবার ভেরিয়েবল কটা বানাবেন, 3টা। কটা বানাবো, 3টা। কেমনে, তাপমাত্রাও ভেরিয়েবল নিয়ে আসবো। কিভাবে দেখো, এখানকার তাপমাত্রা যদি আমি বাড়িয়ে দিই, এখানকার তাপমাত্রা বলো তো পিভির গুণফল কে যাবি, বেড়ে যাবি, যাবি না কি যাবি না, যাবে কিন্তু পিভির গুণফল বেড়ে যাবি না, আমি দূরেই বাড়াবো, যাও তোমার মনে আশা পূরণ করে দেবো। হ্যাঁ তাপমাত্রা বাড়াইছি, বিটা একটু বাড়ে গেছে, এক্সপেরিমেন্টালি তাপমাত্রা কত করছেন স্যার 100 ডিগ্রি সেলসিয়াস, এতে চাপ কত হয়েছে স্যার 8 ATM। ওরে বাবা, কত ATM হলো স্যার 8 ATM। এবার আয়তন হয়ে গেছে আমার 50 লিটার। পিপির গুণফল কত বি 50 40 400, চেঞ্জ চেঞ্জ। খেয়াল করে দেখো, আমি তাপমাত্রা বাড়াইছি, দুটোকে ভেরিয়েবল করে ফেলছি। কাকে ভেরিয়েবল করেছেন, আয়তন আমি বাড়াই দিছি, আমি চাপও বাড়াই দিছি। দেখো চাপ ছিল কত 4, সে করে করছি 8, এটা ছিল কত 50, করছি কত, ছিল কত 25, করছি কত, আমি দুটোকে ভেরিয়েবল বানিয়ে দিছি। নতুন করে পিভি মানে নতুন করে কে সৃষ্টি হয়েছে, পিভির গুণফলই তো কে, তাহলে নতুন করে কে সৃষ্টি হয়েছে। তার মানে তাপমাত্রা চেঞ্জ করলে কে পরিবর্তন হয়। ওই যে লিখে দিয়েছিলাম তাপমাত্রা বাড়লে কেও বাড়ে, মনে পড়ে কিনা? তাহলে এটা লিখে দিয়েছিলাম তাপমাত্রা বাড়লে কে পরিমাণ কে যায়, বেড়ে যায়। ওকে, এবার একটু খেয়াল করো স্যার, বলো এই গ্যাসগুলো কটি গ্যাস আছে স্যার, এনমল গ্যাস। এখানে কটি ছিল এনমল, এখানে কটি ছিল এনমল, এখানে কটি এনমল, এখানেও কটি এনমলই, কিন্তু গ্যাস নিয়ে পর্যালোচনা হচ্ছে। এটা কি
এটা একটু খেয়াল করো। এরপরে কি করলেন, এরপরে স্টেজে যায় আমি একটা কাজ করছি, আয়তন আরও বাড়িয়ে দিছি। কত করছেন স্যার কন খালি? আয়তন আমি করে দিলাম, এখানকার তাপমাত্রা ওরে আছে এনমল গ্যাস, তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসের গ্যাসের তাপমাত্রা, এতে হয়ে গেছে আমরা এই আয়তনটা করে ফেলছি 100 ml, সরি 100 লিটার, ডাবল করে ফেলছি। এখন আমি একটা ছেলেকে জিজ্ঞাসা করবো, তুমি বলো। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি বলো তো বাবা, এখানকার আয়তন যদি 100 ml হয়, চাপ কত হয়ে গেছে? পারবে? ও পারবে, বলো। হ্যাঁ 4 হয়ে গেছে, দেখছো পারছে, বললাম না পারবে, পারবে, এটা সহজ। 4 ATM। কেন? কারণ এখানকার পিভির গুণফল কত? 400। তাপমাত্রা তো চেঞ্জ করিনি, মূল্য তো চেঞ্জ করিনি, তার মানে পিভির গুণফল ঠিক থাকবে। ঠিক রাখতে গেলে চাপ কত বর্ষা দিতে হবে? 4। কারণ আয়তন কি হয়েছে? বাড়ছে। আয়তন বাড়লে বয়েল কি দেখছে যে কেরে আয়তন বাড়লো, আচ্ছা ক্ষেত্রফল বাড়লো, ক্ষেত্রফল বাড়লে চাপ কমলো, তাহলে আয়তন বাড়লে চাপ কমে। তাহলে এখানে হলো আমাদের পিভির গুণফল কত হলো? পিভির গুণফল হচ্ছে 400। এবার যদি আরও আয়তন বাড়িয়ে দিই, ব্যাপক পরিমাণ আয়তন বাড়িয়ে দিছি। স্যার আয়তন কত করছেন? এখানকার তাপমাত্রা কত? 100 ডিগ্রি সেলসিয়াস। স্যার এখানকার গ্যাস আছে, গ্যাসের পরিমাণ কত? n মল। আমি দেখতে পাবো, হ্যাঁ আমি কি দেখতে পাবো? আমি দেখতে পাবো এখানকার আয়তন করে ফেলছি আমি 200 কর্ম 100 কর্ম, কারোর সাথে ম্যাচিং ম্যাচিং হবি নাকি? হবি তো হবি হবি হবি। 100 লিটার আছে নাকি? 100, ও মা, 400 দিলাম কিন্তু, 400 লিটার। তাহলে এখানকার চাপ কত হয়ে যাবে? 1 ATM। হ্যাঁ চাপ হয়ে যাবে 1 ATM, দ্যাটস ইট। এখানে পিভির গুণফল কত হবে? পি ইন্টু ভির গুণফল 400, রাইট। আমি এটাও আবার চেঞ্জ হয়ে যাবে, এই পিভির গুণফল চেঞ্জ হয়ে যাবে কখন? যদি আমি মোল অথবা তাপমাত্রা চেঞ্জ করি, পরিবর্তন করি। এটা হচ্ছে তার ভিজুয়ালাইজেশন। তবে এখান থেকে আমি একটা গ্রাফ পড়াবো, এই জন্য আমি তোমাকে এখানে দিলাম। দেখো তো এখানে পিভির গুণফল, তাপমাত্রার মোল যদি সেম থাকে, তাপমাত্রা এবং মোল যদি সেম থাকে, পিভির গুণফলটা আমাদের কি থাকে? সেম থাকে। সেক্ষেত্রে ভি কি সেম থাকে? ভি কি হচ্ছে? বাড়িচ্ছে নাকি বাড়িচ্ছে না? ভি কি বাড়িচ্ছে না বাড়িচ্ছে না? তাহলে আমাদের পিভির একটা গ্রাফ আছে, এটা এক্সপেরিমেন্ট কিন্তু 2, তাহলে এটা এক্সপেরিমেন্ট কি 1 আর এটা এক্সপেরিমেন্ট 2। আর তার মধ্যে এগুলো কি? স্টেট, অবস্থা। কার অবস্থা? গ্যাসের অবস্থা। কারণ গ্যাস অবস্থা কি অবস্থা? মানে অবস্থা কেন? তার চাপ কত, তার আয়তন কত, তার মোল কত, এটা মানে অবস্থা। কি অবস্থা আছে এরকম সময়? গ্যাসের চাপ কত? গ্যাসের চাপ 4 ATM, আয়তন 10 লিটার, তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। এই যে একটা কন্ডিশন, এটা হচ্ছে অবস্থা। এই অবস্থায় গ্যাস আছে। তাহলে এটা একটা অবস্থা, এটা অ্যানাদার অবস্থা, এটা আরেকটা অবস্থা। বোঝা লাগবে ভাই বিষয়গুলো। তাহলে এবার আমি তোমাকে যেটা কাজ করবো সেটা হচ্ছে কি, আমি যখন এইরকম গ্রাফ পড়াবো, সেই গ্রাফটা আমি আগে বলিনি, যেহেতু আমি কষ্ট করলাম, এইরকম যদি গ্রাফ পড়াবো তখন কিন্তু তুমি হাউতাস করা যাবে না। এই পাশে আমি কি রাখবো? পি ভি। আর এই পাশে কি রাখবেন? ভি। কি রাখবো? ভি। বোঝা গেছে? আর ওই পাশে কি রাখছি? পিভি। আর এটা পাশে ভি। ধরো এইটুকুর পরিমাণ, এইটুকু, এইটুকু টুকুকে স্যার ওই পার থাকে, এইটুকুর পরিমাণ ধরো 100। 100 মানে কি? পি ইন্টু ভির গুণফল। আচ্ছা যতই আমার আয়তন বাড়িচ্ছে, পিভির গুণফল কি বাড়ে বা কমে? কি থাকে? এই যে আমার যখন আয়তন 25, এটি 25, তখন পিভির গুণফল 100। আয়তন যখন 50, 50, 25, 50, তখনও পিভির গুণফল 100। আমি আয়তন আরো বাড়াবো, তখনও পিভির গুণফল 100। এই টুকু 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 টুকু, আর এই টুকুটা হচ্ছে কে? আয়তন। তাহলে এখানকার টুকু হলো আয়তন, এইটুকু 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 হচ্ছে আয়তন, আর ওইটুকু হচ্ছে পিভির গুণফল। কিন্তু আমরা কি দেখতে পেলাম? যে আমি যতই টানাটানি করি, পিভির গুণফল আমাদের কি থাকে? সেম থাকে। আমি কিন্তু এটাও করতে পারি, আবার কিন্তু এটাও লিখতে পারি। দেখো একটু, এ পাশে আমি লিখলাম পিভি, আর এই পাশে আমি দিলাম হচ্ছে পি। এটাতেও কিন্তু হবে, এই সেম হবে। কারণ আমি চাপ যতই বাড়াই বা যতই কমাই, এই যে চাপ কমিচ্ছে। তুমি একটু খেয়াল করো, এদিকে যদি যাই চাপ কি হয়? কমে। কিন্তু পিভির গুণফল কি থাকে? এদিকে গেলে চাপ কমে না ভাই? তাহলে এখানে চাপ কত? এখানে চাপ কত? স্যার এখানে চাপ 8 ATM। কত? 8। এখানে চাপ 4, এখানে চাপ 1। সাপোজ তাহলে চাপ যতই কমে কেন, কিন্তু টুকুর পরিমাণ কিন্তু কমে না। টুকুকে স্যার পিভি, টুকুকে পিভি, তাহলে পিভির পরিমাণ কি কমে? তাহলে এখান থেকে এই গ্রাফটা এখান থেকে ব্যাখ্যা করলে বাচ্চারা খুব সুন্দর বোঝে যে হ্যাঁ তাই তো, এটা তো তাই দেখতে পাচ্ছি, গুণফল তো কি থাকে? সেম। কিন্তু হ্যাঁ চাপ তো আমার সেম নাই, চাপ তো কমতিছে
অথবা চাপ কি হতে পারে, বাড়তে পারে, অথবা চাপ কি হতে পারে, কমতে পারে। হ্যাঁ, আয়তন যদি আমি না বাড়ে ধীরে ধীরে ওইদিকে যেতে যেতে যদি আয়তন ছোট করে ফেলি, তাহলে ধীরে ধীরে দেখবো চাপের পরিমাণ বাড়ছে। আমি যদি আয়তন ধীরে ধীরে ওইদিকে যেতে যেতে স্টেট 1 থেকে স্টেট 2 গেলাম, আয়তন বড় করলাম, ধীরে যায় আরও আয়তন বড় করলাম, আমি দেখবো চাপের পরিমাণ কমছে, রাইট। আমি এখানে আয়তন, এটা গ্যাসের আয়তন, আমি এই যা ইনকে করলাম, এই যা ইনকে করলাম, আমি দেখবো ভিতরে চাপের পরিমাণ বাড়ছে। তো চাপ বাড়ুক আর কমুক, যতক্ষণ এন এবং টি স্থির থাকবে ততক্ষণ আমাদের পিভির গুণফল সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে এই দুটো একটা গুরুত্বপূর্ণ গ্রাফ। যেখানে তাপমাত্রা কি থাকে বলো, এখানে তাপমাত্রা, এখানকার তাপমাত্রা, প্রত্যেকটা জায়গায় তাপমাত্রা কি আছে, স্থির বাবা, প্রত্যেকটা জায়গায় তাপমাত্রা কি আছে, স্থির। তাহলে এখানে টি কি বলো, টি স্থির, তাহলে প্রত্যেকটা জায়গাতে তাপমাত্রা কি আছে, স্থির। গুড, এটা আমি তোমাকে বললাম। আগেটা লিখে নিছো না, এর আগে যা লিখছিলাম লিখে নিছো না? আচ্ছা, যদি তুমি চাও যে বাসায় একটু ভালো করে ভিজুয়ালাইজ করে আমি পড়তে চাই, তাহলে তুমি তুলে নিতে পারো, খারাপ হয় না। পিভি সমান সমান কে, এই গ্রাফটাই প্রথমে আঁকবো। পিভি সমান সমান কে, এই গ্রাফটা আমরা আঁকবো। তবে দাঁড়াও, এই গ্রাফ আঁকানোর আগে আমরা মিশিয়ে দিলাম, এই গ্রাফটা পরে আঁকাচ্ছি, এখানে লিখে রাখলাম পিভি সমান সমান কে, এই গ্রাফটা আমরা আঁকাবো। ওকে, এবার একটু খেয়াল করতে হবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রাফ। দেখো একটু, এক্স ওয়াই সমান সমান 1 বা 4 বা 5 বা 100 যেটাই বসো না কেন, এটা তো একটা রেখা, তাই না বাবা? এই রেখা কিন্তু বাবা অধিবৃত্তাকার রেখা। কি রেখা এটা? আবার দেখতে কেমন স্যার, দেখাচ্ছি তোমাকে। এক্স সমান সমান কি বলবো বলো দেখে, এখান থেকে ওয়াই সমান সমান কত বলবো, ওয়াই এর মান 1/x। আচ্ছা, এক্স এর মান ভালো করে দেখবা, এক্স এর মান যদি হয় 1, তাহলে বলো দেখি এখানে 1 বসলে ওয়াই এর মান কত হবে, 1। এক্স এর মান যদি হয় 2, তাহলে ওয়াই এর মান কত হবে? হ্যাঁ, এক্স এর মান 2 বসলে ওয়াই এর মান, এক্স এর মান 2 বসলে ওয়াই এর মান 0.2 বসলে হাফ 0.5। এক্স এর মান সেম টু সেম যদি আমি বসাই, সাপোজ বসছি 1 বসাইছি 2 বসাইছি, এক্স এর মান যদি আমি বসাই 0.5, তাহলে ওয়াই এর মান কত আসবে? এটি 0.5 মানে 1/2, 1/1/2। তাহলে এই 2 কোথায় যাবে? তাহলে ওয়াই এর মান কত আসবে? 2। এক্স এর ভ্যালু যদি আমি বসাই, এতগুলো তার বসাতে পারবো না রে বাবা, আমি 2-1টা বসাবো। এক্স এর ভ্যালু যদি আমি বসাই, ধরো সাপোজ ধরো এক্স এর ভ্যালু আমি বসাচ্ছি 0, তাহলে ওয়াই এর ভ্যালু কত আসবে? 0-র কাছাকাছি। আচ্ছা, আমি এটা বসাবো না বাবা, 0.1 বলো তো ওয়াই এর ভ্যালু কত আসবে? সাবাস, 10। এই এক্স এর ভ্যালু যদি আমি 10 বসাই, ওয়াই এর ভ্যালু কত আসবে? 0.1। একটুকুতে বুঝে নিবা, সামনে আগাই। আচ্ছা, কেউ কি তোমাকে নিষেধ করে দিয়েছে যে এক্স এর ভ্যালু নেগেটিভ বসানো যাবি না? তাহলে এর সামনে নেগেটিভ দিলে ওর সামনে কি হবে? এ পাশে যদি এক্স এর সামনে নেগেটিভ দেয় তো আর সামনে কি হবে? তার মানে বিষয়টা একটু মাথায় রাখো, আমি কিন্তু এত ব্যাখ্যা করতে পারবো না, খালি টাচকে বলে যাবো। এবার একটু দেখো কেমন গ্রাফটা হয়। এই বরাবর হলে ওয়াই, আর এটা হলো আমার এক্স, এটা হলো ওয়াই, এটা হলো এক্স, এটা হলো এক্স এর এইটুকু মান হচ্ছে 1, তাহলে ওয়াই এর ওয়াই একটু বরাবর তাহলে ওয়াই এর একটুকু মান হচ্ছে 1, ক্লিয়ার কিনা? তাহলে মিডল বরাবর এখানে 1,1, এক্সও যতটুকু ওয়াইও ততটুকু, তাহলে এটা হচ্ছে 1,1 চলে গেল এটা। এবার একটু খেয়াল করো, এইটা এক্স এর মান একটু বাড়াও, 2 করো, তাহলে এক্স এর মান তো 2 হয়, ওয়াই এর মান কি 2? তার মানে এক্স এর মান একটু বাড়াবো, কিন্তু এক্স এর মান কত করবেন? 2, তাহলে 1 2 এডি, তাহলে 2 হলো। ওয়াই এর মান কি 2 হয়েছে নাকি? কত হয়েছে? এক্স এর মান 2, ওয়াই এর মান 0.5, এই যে 0.5, তার মানে এটা 1-এর অর্ধেকের এই জায়গা, তাহলে এটাও চলে গেল। ভালো করে খেয়াল করবা, এক্স এর মান যখন 0.5, এক্স এর মান 0.5, এটা তো এক্স এর মান কত পাবো? এখানে কত পাবো? 1, এখানে কত পাবো? 2 এক্স এর মান, তাই তো? এখানে কত ওয়াই এর মান? 1 বাবা, এখানে কত আছে? ওয়াই এর মান 2, কিন্তু এখানে বলছে কি দেখো, এক্স এর মান যখন 0.1, তাহলে সরি এক্স এর 0.5, তার মানে 1-এর অর্ধেক, তখন ওয়াই এর ভ্যালু হয়ে গেছে আমার 2, ওই যে ওই জায়গা এইটা। না বোঝার কোনো কিছু নাই, একটু ঠান্ডা মারে, তোমাদের গ্রাফ তোমার ঝামেলা হয়। এক্স এর মান 0.1, অল্প একটু, তার মানে 10 ভাগের 1 ভাগ, 0.1 এক্স এর মান, এটা হচ্ছে 0.1, কারণ এরকম করে আছে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 0.1, তখন ওয়ার ভ্যালু 10, অনেক দূর।
ওয়াই অনেক বড়। এবার এটা দেখি এক্স এর মান যখন 10, 10 তাহলে ধরলাম এখানে 10, এক্স এর ভ্যালু 10 আর ওয়াই ভ্যালু তখন কত 0.1। এই যে ওয়াই ভ্যালু 0.1, এই যে এটা। তাহলে আসলে গ্রাফটা কেমন হবে স্যার? ই ই ই আহ এমন হবে স্যার। এটার নামই অধিবৃত্তাকার। এর নাম কি? অধিবৃত্তাকার। তাহলে এটাই হচ্ছে অধিবৃত্তের যে সমীকরণ থেকে যে আমরা গ্রাফ পাই, সেই গ্রাফ হচ্ছে এটা। স্যার বলেন এটি যদি নেগেটিভ গুলো দিই তাহলে ওটা তো কি আসবে? তাহলে এক্স নেগেটিভ হলে ওয়াইও, তার মানে তো গ্রাফ তো স্যার ওখানেই খালি শেষ, তার তো না। এই রেখার গ্রাফ তো আর একটা কক্ষপথে আসবে, সেটা কোথায়? লা লা। স্যার এই গ্রাফটা আর একটা কক্ষপথে চলে এসেছে, সেটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ। এটা কি ছিল? পজিটিভ পজিটিভ। নেগেটিভ নেগেটিভ কোনটা? এটা কি নেগেটিভ নেগেটিভ নেগেটিভ? এটা কি এই কোঅর্ডিনেটের মধ্যে, এটার মধ্যে ওয়াই পজিটিভ এক্স নেগেটিভ, আর এই কোঅর্ডিনেটে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, আর এটার মধ্যে দুটোই নেগেটিভ। তার মানে এটাও হবে ছি 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 স্যার চু 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 এই বুঝা যাচ্ছে বাবা? তাহলে নেগেটিভ বসালে আমরা এরকম গ্রাফ পাবো। তাহলে বোঝা যাচ্ছে? তাহলে এটা কি? এটার নাম হচ্ছে অধিবৃত্তের সমীকরণ থেকে গ্রাফ। ওকে, এইবার আমরা এই গ্রাফটা আগাতে চাই। এটা তো একের মতোই, 1, 10, 100 মানে দুর্বক আর কি। তাহলে এই গ্রাফটা তো এর মতো হবে, সেম সেম গ্রাফ হবে না? সেম সেম গ্রাফ হবে, আমরা আর ব্যাখ্যা দিতে যাচ্ছি না, সেম সেম গ্রাফ হবে। তাহলে কি হবে স্যার? এই মনোযোগ। তাহলে এটা কি এবার কি বসালেন স্যার? এবার বসালেন ভি, আর এবার কি বসালেন স্যার? স্যার বলো এবার কি বসালেন? পি। তাহলে স্যার গ্রাফ কেমন হবে স্যার? এটা কেমন হবে স্যার? এইটা ক্লিয়ার কিনা? এরকম গ্রাফ হবে, এরকম গ্রাফ হবে। আচ্ছা বলো তো এখানকার তাপমাত্রা, ছি ছি এটা কখন লিখতে পারি? কখন লিখতে পারি? যখন টি এবং এন স্থির। এখানকার তাপমাত্রা টি স্থির, এখানকার তাপমাত্রা টি, এখানকার তাপমাত্রা টি, এখানকার তাপমাত্রা টি, এখানকার তাপমাত্রা টি, মানে প্রত্যেকটা পয়েন্টে তাপমাত্রা স্থির, প্রত্যেকটা পয়েন্টে। আর এখানে স্টেট কটা আছে স্যার? লক্ষ লক্ষ কোটি কোটি। ওটি স্টেট কটা নিয়েছিলাম স্যার? 3টা। স্টেট 1, স্টেট 2, স্টেট 3। আর এখানে স্টেট কটা আছে স্যার? কোটি কোটি, কন্টিনিউয়াস। অল্প এনে করে সরাচ্ছি, আয়তন অল্প এনে করে বাড়াচ্ছি, চাপ অল্প এনে করে, আয়তন যেহেতু বাড়াচ্ছি চাপ কমিচ্ছে, অল্প একটু করে কমিচ্ছে, চাপ অল্প একটু করে বাড়াচ্ছি, আয়তন অল্প একটু করে বাড়াচ্ছি, চাপ অল্প একটু কমিচ্ছে, আয়তন অল্প একটু বাড়াচ্ছি, চাপ অল্প একটু কমিচ্ছে। লক্ষ লক্ষ কোটি কোটি স্টেট আছে, অল্প এনে করে সরাচ্ছি, অল্প এনে করে স্টেট ক্রিয়েট হচ্ছে। ফিল করা লাগবে বিষয়টা। তাহলে এটা হচ্ছে সেটা গেল 1। 2 নম্বর বাবু এ রে 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 V1, এ রে 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 এর নাম কি? P1, এ রে 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 কি? V2, আহা হা কি? P2, আহা হা V3, আহা আমি তো আহা করতেছি, একজন করছে উহু কে উহু করছে, কে উহু করছে এই কারণে বসে চিন্তা করছে, ওই বসে বসে চিন্তা করছে কে রে 3 কে রে 1 কি পাগলা হলো কে? কারণ জিজ্ঞাসা করলে এই কত টাকা আমি কমো এখন কে করে কমো কত কি কি স্যার কি কমো এ কত দেখি কি A1, A2, A3, A4, A5 কে বড়? চিন্তা করবি। আচ্ছা A1, A5, A5 বড় না, কেউ বড় না। এটা একটা সিম্বল, এটা একটা প্রতীক। তাহলে এটুকু মানে কি? P3। তার মানে 3 মানে বড় তা না কিন্তু, নো নো নো। তাহলে এটা হচ্ছে P3, এটুকু দিচ্ছি P2, আর এইটুকু দিচ্ছি P1। বুঝা গেছে বাবা? তা বলো তো দেখি এইখানে গ্যাসের অবস্থা কি? স্যার এখানে গ্যাসের চাপ P1, এখানে গ্যাসের চাপ P1, আয়তন V1। এখানে গ্যাসের কি অবস্থা স্যার? এখানে গ্যাসের চাপ P2, আয়তন V2। এখানে কি অবস্থা স্যার? এখানে গ্যাসের চাপ P3, আয়তন V3। এলে হচ্ছে একটা অবস্থা। ক্লিয়ার বাবারা? কোনো সমস্যা আছে? গুড। আর পুরোটার মধ্যে তাপমাত্রা কি? স্থির। স্থির তাপমাত্রা এর আর একটা নাম আছে, জানো? জানো? কয়ে দেই, সম উষ্ণ। উষ্ণ মানে তাপমাত্রা উষ্ণ, সন্ধি বিচ্ছেদ গো, সমযোগ উষ্ণ, সমষ্ণ সন্ধি বিচ্ছেদ, সমযোগ উষ্ণ সন্ধি বিচ্ছেদ করনি যেমন সমযোগ উষ্ণ কি হবে? সমষ্ণ। আর একটা কথা, এটা কি
এটা দেখতে কেমন ইনকে গ্রাফ? ছিয়াও। কেমন গ্রাফ? ছিয়াও। ছিয়াওটা কি? অধিবৃত্তাকার। তাই এই গ্রাফের নাম হচ্ছে, হ্যাঁ 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 হয়েছে, এটার নাম আয়তাকার অধিবৃত্ত। আয়তাকার অধিবৃত্ত। আয়তাকার অধিবৃত্ত। তাহলে আয়তাকার অধিবৃত্ত এটা। তাহলে কবি গ্রাফটা কেমন বলবা? আয়তাকার অধিবৃত্ত মানে আয়তাকার, মানে আয়তাকার অধিবৃত্ত মানে হচ্ছে তোমার এই যে রেক্ট্যাঙ্গুলার, এটা তোমার এই যে এক্সিস, এই মোড়ে যেটুকু, এই মোড়ে থেকে সেটুকু, তাহলে এক্সিস বেঁধে এটা আমি একদিন ব্যাখ্যা করবো নি। এখানে ধরে তুমি যদি এখানে আঁকো, আয়ত আঁকো, এই পাশে এই পাশে, তাহলে এই পাশে এই দিক দিয়ে চলে যাবে, এই পাশে এই দিক দিয়ে চলে যাবে, একদিন ব্যাখ্যা করবো নি। তাহলে এটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। কি বাবা? আয়তাকার অধিবৃত্ত। তাহলে লেখো আয়তাকার, দাঁড়াও আগে লাই জিনিসগুলো ছুটে না যায়, বইয়ের জিনিসগুলো। 2 নাম্বার, এর নাম কি বাবা? সম উষ্ণ। সম উষ্ণ। সম উষ্ণ। তাহলে কি বাবা? সমউষ্ণ গ্রাফ। কেন সমউষ্ণ গ্রাফ বলা হলো? কারণ তাপমাত্রা কি? স্থির। তাহলে তাপমাত্রা টি যেহেতু স্থির, তাহলে টি কি বাবা? এই টি কি? স্থির। তাহলে সমউষ্ণ গ্রাফ কেন বলা হলো? টি স্থির। হ্যাঁ, সমউষ্ণ গ্রাফের আরেক নাম কি? না 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 না, পরে হবে এগুলা, এটা ইংরেজিতে বলো, ইংরেজিতেও থাকতে পারে। 3 নাম্বার, 3 নাম্বার না দেই, বা দেই। বা এটার নাম হলো আইসো। আইসো, খাইসো, পড়তে গেছে আইসো। আইসো গ্রিক ওয়ার্ড, আইসো মানে সম। আর থার্ম, থার্ম থার্মোমিটার, থার্মোমিটার, থার্মোমিটার তো তাপমাত্রা মাপে না। তাহলে আইসো থার্ম গ্রাফ। থার্ম কি? আইসো থার্ম। এটি যদি হাসে তাহলে এটি কি করবা? এ ডি এ বে টিক, অ্যাডিয়াবেটিক, অ্যাডিয়াবেটিক, অ্যাডিয়াবেটিক প্রসেস, রুদ্ধতাপী প্রক্রিয়া। তো ওটা আমি কেমন নাম জানো? এ তোমাদের কবার কমতো তো সেদিন, এ তোমাকে এ ডি এ বে, এদিকে তাকাও, আইসোথার্ম, টি এইচ ই আর এম, আইসোথার্ম গ্রাফ, জি আর এ পি এইচ, আইসোথার্ম গ্রাফ। আরেকটা কথা, হ্যাঁ আরেকটা কথা, এদিকে তাকাও, নো কথা কথি, এদিকে তাকাও, নো কথা কথি। এটা কি? ঢাল নেগেটিভ, ঢাল পজিটিভ, ঢাল নেগেটিভ, ঢাল পজিটিভ, ঢাল পজিটিভ, ঢাল। তাহলে বাবা এখানে তো একটু খেয়াল করে দেখো, তাহলে এই যে এই ঢাল কি? নেগেটিভ। আরে বাবু কে? এ কে? দাঁড়াও, মাও কিন্তু ভাত দিবি না, বুঝো? এ ঢাল কি? নেগেটিভ, 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 জিরোর দিকে যাচ্ছে কিন্তু। তাহলে প্রচুর নেগেটিভ থেকে জিরোর দিকে যাচ্ছে। ধরো -50, তারপরে হচ্ছে -25, তারপরে কি হবে? যদি এদিকে যায় আর কি, এদিকে, তাহলে -25, তাহলে -10, তারপরে -5, তারপরে -2, -1, তারপরে কি হবে? 0। বুঝতে পারছো? তাহলে প্রচুর নেগেটিভ থেকে ধীরে ধীরে কমতে কমতে কার দিকে চলে যাচ্ছে? জিরোর দিকে। বলো তো প্রত্যেকটা পয়েন্ট, এই পয়েন্টে ঢালের এটা না, এই বিন্দুতে ঢাল এটা, এই বিন্দু স্পর্শক আঁকাতে হয় না বাবা? তাহলে এই বিন্দু ঢাল এটা, এই বিন্দু ঢাল এটা, তাহলে তো প্রত্যেকটা বিন্দুতে ঢালের মান কি সেম না পরিবর্তনশীল? রাইট রাইট রাইট। 3 নম্বর কথা, ঢাল পরিবর্তনশীল তবে নেগেটিভ। ঢাল, ঢাল পরিবর্তনশীল, পরিবর্তনশীল তবে কি বাবা? নেগেটিভ। রাইট, এইটা। আর এখানে পুরো গ্রাফে কি আছে? টি স্থির। এটা কি বনাম কি গ্রাফ? পি বনাম ভি গ্রাফ। আরেকটা কথা বলো, স্যার এটা দেবেন না? কোনটা দেবেন না? এটা কোনটা? এই যে এটা না, কে দেবেন না? কে? এটা যদি দেই তাহলে আয়তন কি হয়ে গেল? নেগেটিভ। গ্যাসের আয়তন নেগেটিভ হতে পারে না, আয়তনের পরিবর্তন নেগেটিভ হতে পারে। ছিল পিস্টন, এখানে পিস্টন চলে যাচ্ছে এখানে, আয়তনের পরিবর্তন নেগেটিভ। কারণ বড় থেকে ছোটরা বাদ দেবো, বড় থেকে ছোটরা বাদ দেবো, পরিবর্তন নেগেটিভ। কিন্তু আয়তন তো নেগেটিভ হতে পারে না, আয়তন তো সর্বদা কি হবে? পজিটিভ। তাই গ্যাসের ক্ষেত্রে এই পাশের অস্তিত্ব নাই। তাহলে এটা থাকে না, শুধুমাত্র কি থাকে? এইটা। কিন্তু ওটার ক্ষেত্রে কিন্তু থাকবি, দুটাই থাকবে, এটাও থাকবে এটাও থাকবে বাবা। বোঝা গেছে? আর গ্যাসের ক্ষেত্রে এটা থাকবে না। ক্লিয়ার? ওকে, তাহলে তোমরা এটা তুলবা। একটা এক্সপেরিমেন্ট করছিলাম, মনে আছে তোমার? দেখো তো এক্সপেরিমেন্টটা মনে আছে কিনা। P1 V1, দেখো এক্সপেরিমেন্টটা মনে পড়ে কিনা। সমান P2 V2 সমান P3
V3 দেখো তো তোমার মনে পড়ে কিনা। P1 ছিল 4 ATM আর এটা ছিল আমার 25। সাবাস। এটা ছিল কত বাবা? ছিল 2 আর এটা হলো 50 আর এটা ছিল 1। তোমরা কিন্তু লেখাও নিছো তাই না বাবা? আর এটা ছিল 100। আর এই সময় এটা মানে ছিল আমাদের কে, আর এই সময় তাপমাত্রা ছিল 25°C। মনে পড়ে তো? আচ্ছা, এটা যদি ডিজিট বোর্ড হতো তাহলে আমার এটা ওইখানে আমি উল্লেখ আবার দেখাই নিয়ে আসে আবার তোমাকে এটা বলতে পারতাম। গেল এটা। আর একটা কি ছিল দেখো তো একটু বাবা। তাহলে এইটা 25, এইটার সাথে 50, এটার সাথে এই আবার লিখবো P1 V1 সমান সমান P2 V2 স্টেট 2 এক্সপেরিমেন্ট 2। তাহলে P3 V3 আর এটা সমান সমান কে। এই ঘটনা ঘটছিল 100°C তাপমাত্রায়। এবার বলো তো এটা কত ছিল? 8 আর এটা ছিল 50 মানে 400 ছিল। তাহলে এটা কত ছিল বাবা? 4। এটা ছিল 100। এটা ছিল কত বাবা? 1। এটা ছিল 400। গুড। এটা 400 ছিল। এই ওটা আবার তুলে নিলাম আমি। এই তাপমাত্রা কত তাপমাত্রা করছিল? 100°C তাপমাত্রা করছিল। ক্লিয়ার বাবা? এবার একটু খেয়াল করো। এক্সপেরিমেন্ট এখানে কয়টা আছে? ছি 1 2 দুইটা আছে না? এক্সপেরিমেন্ট 2টা বা 3টা নিলে তোমার কোনো সমস্যা না। এবার একটু তাকাও আমার দিকে, সুন্দর করে তাকাবা বাবা। এই দিক বরাবর আছে ভি, এই বরাবর আছে পি। এটা এক্সপেরিমেন্ট 1 T1 তাপমাত্রায় করছে। এটা এক্সপেরিমেন্ট 2 T2 তাপমাত্রায় করছে। এই যে এরকম। এটা এক্সপেরিমেন্ট 3 T3 তাপমাত্রায় করছে। এবার কিন্তু তোমাকে একটা কোশ্চেন করবে যে T1 T2 T3 এর মধ্যে কে বড়। এই কোশ্চেনটা করবে। একটু সাবধানে ডিল করতে হবে, একটু সাবধানে একটু সাবধানে। এখানে একটু খেয়াল করবা, অন্যকালে দিয়ে বড় বুঝলে ভালো হয়। একটু খেয়াল করতে হবে বাবা। দেখো তো এটার সাথে কার সাথে কার ম্যাচিং আছে? আছে কিন্তু ম্যাচিং। খেয়াল করো এই টার্মের সাথে এই টার্মটা খেয়াল করো ম্যাচিং আছে কিনা। কি ম্যাচিং স্যার? আয়তন দেখো 50, এখানকার আয়তনও, কিন্তু চাপ ওখানে 2 আর এখানে। খেয়াল করছো? তাহলে আয়তন কি আছে দুটো এক্সপেরিমেন্টের মধ্যে? আয়তন কি আছে? সেম। দুটো এক্সপেরিমেন্টের মধ্যে আয়তন কি আছে? সেম। আমি আবার বলছি দুটো এক্সপেরিমেন্টের মধ্যে আয়তন কি আছে? সেম। বাবা দেখো তো ইনকে করলে দুটো এক্সপেরিমেন্ট এইখানকার আয়তন আর এখানকার আয়তন কি থাকে? তাহলে দেখো এক্সপেরিমেন্ট টিতে করেছে 3টে এক্সপেরিমেন্ট আয়তনের পরিমাণ কি সেম। 3টে এক্সপেরিমেন্ট আয়তনের পরিমাণ সেম। আয়তন কি স্যার? এই যে এইটুকু যা এইটুকু তাই এইটুকু তাই, তাই তো? তাহলে আয়তনের পরিমাণ কি সেম। ধরো এই আয়তনের নাম V1, তাহলে বলো এখানে আয়তন কত? V1। এই জায়গাতে আয়তন কত? ভাই এখানে তো অসংখ্য স্টেট আছে, তার মধ্যে একটা স্টেট এটে। অসংখ্য স্টেট আছে, তার মধ্যে একটা স্টেট এটে। এই স্টেটে আয়তন কত? V1। এই স্টেটে আয়তন কত? V1। এখানে আয়তন কত? V1 স্যার। এই যে রেখে ফিক্সড করে দিছি, মানে এইকে করে এইরকম কন্ডিশন। আয়তন সেম, আয়তন সেম। স্যার চাপ সেভ করতে পারবো না? পারবো। চাপ সেভ করলে কি করবো স্যার? ওই দিক থেকে ফিক্সড করবো। পরেরটা করতেছি আমি, আয়তনটাকে ফিক্সড করি। তাহলে বলো এখানকার চাপ কত? লা 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 লা, এটা ধরলাম P1, ধরলাম P1। এখানকার চাপ কত? লা লা লা। এই যে একটুকু P1 ভাই, একটুকু P2 ভাই, P2 ভাই, এইটুকু হচ্ছে P2। এখানকার চাপ P3 ভাই। তাহলে বলো এইখানে গ্যাসের অবস্থা কি? স্টেট অবস্থা। চাপ কত? P3। এখানে চাপ কত? P2। এখানে চাপ কত? P1। এখানকার তাপমাত্রা কত? T1। এখানকার তাপমাত্রা ভাই পুরোটার উপরে তো তাপমাত্রা T2, এটা পুরোটার উপরে তাপমাত্রা T1। এটা পুরোটা এক্সপেরিমেন্টটাই ঘটছে আমার T3 তাপমাত্রায়। এই পুরো এক্সপেরিমেন্ট ঘটছে T2 তাপমাত্রায়। এই পুরো এক্সপেরিমেন্ট ঘটছে T1 তাপমাত্রায়। তাহলে এখানকার তাপমাত্রা কত স্যার? এখানকার তাপমাত্রা হচ্ছে T3, এখানকার তাপমাত্রা T2। ক্লিয়ার? এবার এই 3টা জায়গার দিকে খেয়াল করো। 3টে জায়গাতে ভেরিয়েবল কয়টা? আগে এইটা মিলে এবং চাপ এবং আয়তন মিলে ভেরিয়েবল করা হয়েছিল 3টা ভেরিয়েবল হয়েছিল। এখন ভেরিয়েবল কয়টা? কয়টা? কারা কারা? 2টা ভেরিয়েবল। কারা কারা? দেখো সব জায়গায় আয়তন কিন্তু সেম। তাহলে ভেরিয়েবল হয়েছে চাপ আর তাপমাত্রা। খতম। তাপমাত্রা বের হয়ে চলে যাচ্ছে কিভাবে বাবুরা? PV সমান কত? nRT। কত সঠিক কিনা? PV সমান nRT। খেয়াল করো কে কে? V ফিক্সড, N ফিক্সড, R ফিক্সড। তাহলে P সমানুপাতিক T। এলে যদি সমান্তরের ভিতরে দেয় তাহলে সমানুপাতিক হবে। যেখানে P বেশি ওখানে T বেশি। কি বেশি স্যার? T বেশি। আপ চিহ্ন মানে বেশি।
কোথায় পি বেশি? এডা বেশি না এডা বেশি না এডা বেশি? স্যার এডা বেশি। তাহলে আমি লিখতে পারবো P3 বড়, তার থেকে ছোট P2, তার থেকে ছোট P1, যে P3 বেশি। তাহলে P3 জায়গাতে তাপমাত্রা কত? T3। তাহলে T3 আমাদের হবে বেশি, গ্রেটার দেন T2, গ্রেটার দেন T1। আমার এইটা সম্পর্কটা খুঁজে বের করতে হবে। অপশনের মধ্যে এই সম্পর্ক থাকবে, যে বলবে যে কোনটা বড় কোনটা ছোট কোনটা কি, এলোমেলো করে দেওয়া থাকবে। আর তোমাকে এডে সাকসেসফুলি খুঁজতে হবে। ওইটা জান করো না আগে 3 পরে 2 তারপরে 1, নো নো নো, উল্টপাল্ট হয়ে যাবে। বুঝে বুঝে করতে হবে। বিষয়টা কি আমি তোমাকে বুঝাতে পারছি বাবা? এবার একটু খেয়াল করো, যেখানে চাপ বেশি সেখানে তাপমাত্রা বেশি। দেখো তো ম্যাচিং হয় কিনা। আয়তন সেম, চাপ বেশি, তাপমাত্রাও বেশি। ম্যাচিং হয়? হয়। স্যার বলো, স্যার বলো, স্যার কি? ও স্যার বলো, আমি তো এনে এনে মানে কি এনে এনে, হ্যাঁ কি আছে এটা এনে? এখানে চাপ কত স্যার? ওখানে চাপ কত স্যার? আয়তন দুই জায়গা কি? এটা তো আমি করতে পারি স্যার। হ্যাঁ অবশ্যই পারো, একই অ্যান্সার আসবে, একই অ্যান্সার আসবে। করতে পারবো নাকি স্যার? অবশ্যই। কেমনি দেখান। এটা কি ভি, এটা কি বাবা পি? দেখো কেমিস্ট্রিতে তো এটা তো শিখছই। কেমিস্ট্রিতে আমি জাস্ট তোমাকে কি করেছি, রিভিশন নিচ্ছি, রিভিশন। যদি এটা মানে ওই রিভিশন ক্যাটাগরি না হতে আরও ডিপে পড়াতাম। তাহলে এটা হচ্ছে রিভিশন দিচ্ছি, জাস্ট রিভিশন। তাহলে পি, এটা কি বাবা ভি। তাহলে এমন তো অবস্থায় আমাদের এটা একটা, এই সময় তাপমাত্রা T1, এই সময় তাপমাত্রা T2, এই সময় তাপমাত্রা এই সময় তাপমাত্রা কত বাবা? T3। এবার যদি আমি এই দিক থেকে ফিক্সড করি, ওয়াও কি রে P1, এখানে চাপ কত? P1। এখানে চাপ কত? গাধা P1। এখানে চাপ কত? P1। এ টুকুরে চেনো না তুমি? এ টুকুরে চেনো না? এই যে টুকু, এই যে টুকু, সবটুকু একই, যতটুকু আছে সবটুকুই এক। তাহলে এইটুকু 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 এইটুকু, তবে এইটুকু কিন্তু আলাদা। এইটুকু কে? V1। এইটুকু কে? V2। এইটুকু কে? V3। ক্লিয়ার বাবা? তো বলো তো এই স্টেটের জায়গাতে, এখানে স্টেট এই বিন্দুতে আয়তন কত? V1। তাপমাত্রা কত? তাপমাত্রা কত? T1। এই স্টেটের এখানে আয়তন কত? V2। সাবাস। তাপমাত্রা? সাবাস। এইখানে আয়তন কত? V3। তাপমাত্রা? রাইট। পুরোটার মধ্যে তাপমাত্রা। এই তুমি কি বুঝতেছ? বলো বলো দেখি তুমি কি বুঝলা? এখানে তাপমাত্রা কত বলো? হ্যাঁ বলো, জোরে বলতে পারো না? এ তুমি বুঝিচ্ছ? হ্যাঁ তো বলো এখানে তাপমাত্রা কত? হ্যাঁ এই তুমি বুঝিচ্ছ? হুজুর হুজুর হুজুর, হ্যাঁ বুঝিচ্ছ? বলো এখানে তাপমাত্রা কত? বাপরে, পুরাটার মধ্যে তাপমাত্রা T1, এই পুরাটার মধ্যে তাপমাত্রা T2, পুরোটার মধ্যে তাপমাত্রা T3। ক্লিয়ার কিনা? তাহলে আমার হচ্ছে ওই 3টা পয়েন্ট টার্গেট। কে স্যার 3টা পয়েন্টই টার্গেট করি? কে 3টা পয়েন্ট টার্গেট না করলে আমার ভেরিয়েবল হচ্ছে কয়টা? 3টা। আমি ভেরিয়েবল কয়টা দিনে আসতে চাই? 2টা। এখন হচ্ছে কিনা 2টা? দেখো হচ্ছে স্যার। কে কে ভেরিয়েবল? চাপ তো সেম। তাহলে ভি টি। তাহলে আয়তন আর তাপমাত্রা। এ বাবুরা তোমরা জানো না কি? পিভি ইকুয়াল NRT, চাপ স্থির। ওই 3টা পয়েন্টে, 3টা পয়েন্টে চাপ স্থির, এন স্থির। মূল সংখ্যা তো বাড়ে যায়নি, গ্যাস কি বাড়ে গেছে না? আর স্থির। তাহলে ভি সম্ভবত আমি কি লিখবো? টি। হ্যাঁ বাবু, যেখানে টি বেশি, কোথায় টি বেশি? যেখানে ভি বেশি। তাহলে ভি কোথায় বেশি? এটা তো বেশি নাকি? এটা V1, এটা ভি, এটা ভি। জানো তুমি এখানে এমনও ছাত্র পাওয়া যায়, তাকে যদি কই এটা কি রে, এটা কি রে, এটা 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 পি, হ্যাঁ পি পি, এটা এটা পি, এটা কি, এটা কি ভি, ভি ভি, এটা কি, হ্যাঁ এটা। আর এদিক হলে কি? ভি। এলে যান সমস্যা না হয়। এটা বাবা কোনটা বড়? V3 বেশি। তাহলে V3 গ্রেটার দেন V2, গ্রেটার দেন V3 জায়গাতে তাপমাত্রা কত? T3 গ্রেটার দেন T2, গ্রেটার দেন T1। যত দ্রুত পারো তুলে নিবা। ও আচ্ছা শোনো 1 মিনিট। ফিক্সড এদিক থেকেও করা যায়, ফিক্সড এই থেকেও করা যায়। আমি তোমাকে সাজেস্ট করবো যেটা, সেটা হচ্ছে এই থেকে না করে তুমি এই দিকেই করো। দূরেই তো শিখাচ্ছি।
তো এদিক থেকে করলে বেটার হয়। এই যে ফিক্সড দিয়ে করি আমরা কি হয় এক্স অক্ষের সমান্তরালে লাইন টানবো, না এটা কোন অক্ষের সমান্তরালে, ওয়াই অক্ষের সমান্তরালে, এটা কোন অক্ষের সমান্তরালে, এক্স অক্ষের। তো আমি সর্বদাই মানে তোমরা বেশিরভাগই যে কাজটা করবো ওয়াই অক্ষের সমান্তরালে টানবা, টানলে তোমাদের ভিজুয়ালাইজেশনটা ভালো হবে আর কি। ওকে, পি ভি সমান কি লিখি, কে, এটা কিসের সূত্র, বয়েলের। এই সূত্র কখন লিখতে পারি, যখন টি স্থির। এবার যদি আমি এক কাজ করি, পিটা রাখি, তাহলে আমি লিখবো কে ডিভাইডেড বাই ভি। ডিভাইডেড ভি না লিখে লিখতেছি 1/v। এটাকে আমি এইবার দেখো একটু, ওয়াই অক্ষ বরাবর বসাবো পি, এই 1/v বসাবো আমি এক্স অক্ষ বরাবর, আর এটাকে ধরবো আমি ঢাল এম। আর তোমরা জানোই এখানে কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু, এখানে কে এর ভ্যালু কত জানোই তোমরা, এন আর টি। সাবাস। এবার আমরা আঁকাবো পি বনাম 1/v গ্রাফ। কি গ্রাফ আঁকাবেন, এদিকে দেখো, পি বনাম 1/v গ্রাফ আঁকাবো, পি বনাম 1/v গ্রাফ আঁকাবো, পি বনাম 1/v। এক্স অক্ষ কি রাখবো 1/v, ওয়াই অক্ষ বরাবর পি। এ বাবু এটা কি রেখার সমীকরণ, রাইট, কি বিন্দুগামী। তাহলে এই সমীকরণটা কি হবে, পি বনাম 1/v গ্রাফটা কেমন হবে, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। মোছামাছি মারো না, এদিকে দেখো, এটা আমাদের বাবা 1/v, আর এই দিক বরাবর কি আছে পি। বাবা গ্রাফটা হবে আমাদের এই রকম, বুঝে আসছে? তুমি বলো তো বাবা, তুমি, হ্যাঁ তুমি তুমি আমাকে বলো এই গ্রাফের ঢাল, ঢাল কত পারবে তুমি, একটু চেষ্টা করো, বোর্ডে দেখলে তুমি পারবে। ঢাল কত বলো, স্যাঁড়া তোমাকে ডিগ্রি কভার করি, পারবে পারবে, একটু ট্রাই করো, ওই ট্রাই করো, বলো তো। হ্যাঁ এলে কি মঙ্গল করে পাঠাবো কিনা বুঝছি না, ওটি গবেষণা করতে পারতে দেওয়া লিখবি কত, এ বাবা কত দেখি করতে পারবা। হ্যাঁ কি এটা মুশকিলে বললাম না আমি, ঢাল হলো কে, বুঝলাম না, এর সাথে ম্যাচিং, এর সাথে আর ম্যাচিং, তাহলে ঢাল কত, কে, কে মানে কি, তখন আমি কব কে মানে কি, পুরস্কারে কবি এন আটটি, তাই কর বাড়িচ্ছে না 60 ডিগ্রি, কেউ কি করছে জানো পজিটিভ, কও দেখি। তাহলে এইটার ঢাল এম সমান সমান, এটা যদি থিটা হয় তাহলে আমি ট্যান থিটা, এটা সমান সমান কে, আর এটা সমান সমান বলবো এন আর টি। ক্লিয়ার? এখানে তাপমাত্রা কি আছে, তাপমাত্রা কি আছে, স্থির, স্থির আছে না। তাহলে এটা ভি, এটা পি, গ্রাফ এই ছিল না, এই গ্রাফের নাম কি দিয়েছিলাম, আইসোথার্মাল গ্রাফ, সমষ্ণ গ্রাফ। এটা কি সমষ্ণ গ্রাফ, ইয়েস না, কে এই গ্রাফে কি তাপমাত্রা স্থির নাই, ও ঠিকই স্থির। এই ব্যাককল মনে রাখবি তো, বাসায় যায় যে কি, এ বাবা ইনকে হলে আইসোথার্মাল, ইনকে হলে আইসোথার্মাল, নো নো নো, যে কোনো গ্রাফে তাপমাত্রা স্থির হলে ওটা কি গ্রাফ মনে রাখবি। তাহলে এটা কি গ্রাফ বলো, স্থির স্থির, তাহলে এটা কি গ্রাফ, এটা হচ্ছে আইসোথার্মাল গ্রাফ, আইসোথার্মাল। এবার বাংলা লিখবো আইসো, আইসোথার্ম গ্রাফ, থার্ম গ্রাফ বা আইসোথার্মাল গ্রাফ যেটাই বলো। এবার বাংলা লিখছি, ক্লিয়ার বাবা। এই গ্রাফের তাপমাত্রা কত টি, আর সেই টি কি স্থির, প্রত্যেকটা বিন্দু, এখানে তাপমাত্রা কত টি, এখানে তাপমাত্রা কত টি, এখানে তাপমাত্রা কত টি, তাহলে প্রত্যেকটা জায়গাতে তাপমাত্রা টি টি। আর কে মানে কত, এটা এই এই কে যদি বাড়ে তাহলে টি বাড়ে, কারণ এন আর ধ্রুবক। হাত ছড়াও, হাত ছড়াও, হাত ছড়াও, টান টানাও সবাই, এভরিবডি। কে যদি বাড়ে তাহলে টি কেবি, এই কে বাড়ছে না কমছে, বাড়ছে। এটা কি ঢাল জিরো, ঢাল এমন বাড়ছে না কমছে, বাড়ছে না কমছে। যদি ঢাল বাড়ে তাহলে টি বাড়বে। ক্লিয়ার তো না স্যার, ক্লিয়ার হয়নি না? আচ্ছা এদিকে তাকাও, এদিকে তাকাও, এটা 1/v আর এটা পি, লা তাপমাত্রা T1, লা তাপমাত্রা T2। এই কোন তাপমাত্রা বড়, তাহলে কি দেখবা কার ঢাল বেশি, এটা না এটা বলো, এর ঢাল এটার নাম K1,
আর এক ঢালের নাম কেটু। কোন ঢাল বেশি? তাহলে এখানে কেটু গ্রেটার দেন K1, কেটুর উপর তাপমাত্রা কেটু কত? T2, তাহলে T2 গ্রেটার দেন, রাইট। আর একভাবে ভাবা শিখাবো, এটা একটা ভাবনা। আর একটা কাট করে বুঝছি সরলেখা টানিয়ে ও তোমাকে শিখাবো। কতক্ষণ লাগতে পারে এটা তুলতে? তাড়াতাড়ি, 1 মিনিটে তো লাগার কথা না, দ্রুত তোলো দ্রুত। এটা হলো 1/v, কথা বলো না। এটা হলো কি বাবা? পি। ইয়াহু T1, ইয়াহু T2, ইয়াহু T3। আমার প্রশ্ন হচ্ছে কোনটা সবচেয়ে বড়? তাহলে এবার ওই যে T3, কেন ঢাল দিয়ে চিন্তা করলে হয় T3, যার ঢাল বেশি তারই। এটা পরীক্ষার হলে তো ঢালটার মধ্যে আউট হয়ে যাবি একদম, মানে কারণ টপিক তো একটা নিয়ে তুমি মাথায় নিয়ে তো আর পরীক্ষা দিতে পারবে না, হিউজ পরিমাণ টপিক থাকবে। তো সেক্ষেত্রে একটা জিনিসই তোমাকে হিউজ পরিমাণ হেল্প করবে, সেটা হচ্ছে কাটিং প্রসেস। কাট, ওকে। কাকে স্থির করছো? এটা ধরো 1/v1, তাহলে এটুকুর নাম কি? এটুকুর নাম কি? 1/v1, 1/, আবার v1 দিও না, কারণ এই বড় বড় বর্ষ তো কি 1/v, তাহলে এর নাম হচ্ছে 1/v1। এটাকে কি করে দিছো? ফিক্সড। আচ্ছা 1/v1 যদি ফিক্সড হয় বা কনস্ট্যান্ট হয়, তাহলে v1টাও কি হবে? কনস্ট্যান্ট। ধরো 1/50 কি ফিক্স না? তাহলে 50টাও কি ফিক্স না? তার মানে আমি বলতে চাচ্ছি 1/v1 এটা যদি হয় কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, তাহলে এই v1টাও কি হবে? কনস্ট্যান্ট। তার মানে তুমি কাকে কনস্ট্যান্ট করে দিচ্ছ? এখানে এখানে আয়তন আছে না, 1/v1 আছে, তাহলে v1ও তো আছে। তাহলে এখানে আয়তন কত? v1। এখানকার আয়তন কত? v1। এখানকার আয়তন এই যে ভাই v1, ভাই v1, ভাই এই যে v1, কিন্তু এখানকার চাপ চি p1, এখানকার চাপ p2, এখানকার চাপ p3, তাহলে এখানে চাপ কত? p3, এখানে p2, এখানে p1। ওয়াও ওয়াও ওয়াও, এখানকার তাপমাত্রা T1, এখানকার তাপমাত্রা T2, এখানকার তাপমাত্রা। আচ্ছা আয়তন কি করে দিছ? ফিক্স, খতম। কোথা থেকে খতম? আমি এখন এর করব পি সমানুপাতিক, তাই না বাবা? যেখানে পি বেশি সেখানে টি বেশি, খতম। তাহলে কোন পি বেশি? p3, রাইট রাইট। তাহলে p3 গ্রেটার দেন p2 গ্রেটার দেন p1, রাইট। কনফিডেন্ট বাড়াও, কনফিডেন্ট বাড়াও। p3 জায়গাতে তাপমাত্রা কত? T3 না? তাহলে T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। ওকে, কোনো সমস্যা? কোনো সমস্যা? তবে এখানে সমস্যা একটা হবে, তুমি সেই সমস্যা, এই ছেলে কি করো, সমস্যা একটা হবে, তবে সেই সমস্যা পা দিবা না। যদি পরীক্ষার হলে দিয়েই বসো, তাহলে তো তুমি একটা বিপদে পড়ে যাবা। কোথায় বিপদে পড়বা? এই জায়গাতে তুমি বিপদে পড়বা। তবে হ্যাঁ, যারা অত্যাধিক ট্যালেন্ট তারা বিপদে পড়বে না। এটা হচ্ছে 1/v, এটা হলো পি, সাবধান ডিল করো। এটা বাবা, হা, এটা বাবা T1, এটা বাবা T2, এটা বাবা T3, ক্লিয়ার কিনা? যদি কেউ এদিক থেকে কাট করে সে একটু বিপদে পড়ে যাবি, চরম বিপদে পড়ে যাবি। কিভাবে? এটা কি ধরলাম? পি ধরলাম বা P1 বা পি ধরলাম, তাহলে পি বা P1 ধরলাম, যাই ধরি। এখানে চাপ কত? পি, এখানে চাপ পি, এখানে চাপ পি, ওতে পর্যন্ত তো উতরাই গেল। এবার এটা এসে পড়বি বিপদে। এটুকু v1, 1/v1, এটুকু 1/v2, এটুকু 1/v3। কি একটা মুশকিলে পড়লো। আমি চিন্তা করবি যে ভির সাথে কি করি, ভির সাথে কি করি, ডিস্টার্ব তো। এটা তো আগে তো ছাত্র ভিভি পড়াইছে, এটা 1/v আসে, এটা হলো চরম ডিস্টার্ব। নো টেনশন, এভাবে তুমি চিন্তা করতে পারো আরামসে। এই সময় ভালো ছাত্র হওয়ার একটা লক্ষণ আছে, আরামসে ভালো করে চিন্তা করবা। আমি যদি তোমাকে কোশ্চেন করি, বলো তো কে বড়, 1/v1, 1/v2 না 1/v3? প্রত্যেকের মধ্যে কোশ্চেনটা রেডি করে রাখো, আমি যা জিজ্ঞাসা করতে পারি। যেমন তুমি বলো কে বড়, 1/v1 নাকি 1/v2 না 1/v3? হ্যাঁ তুমি, হ্যাঁ হ্যাঁ, কি বলো তো দেখি বাবা। হ্যাঁ পারবা? 1/v3, 1/v3, কারণ 1/v3 কত রে বাবা? এটুকু 1/v3। এই যে এখানে কনফিউশন হয় কিন্তু। তাহলে এটুকু হচ্ছে 1/v3, এটুকু হচ্ছে 1/v2, এটুকু হচ্ছে 1/v1। প্র্যাকটিক্যাল দেখতে চাও?
চাও প্র্যাকটিক্যাল দেখতে? এটুকুর মান কি, এটুকুর মান কি? কম। প্র্যাকটিক্যাল দেখাবো? দেখান স্যার প্র্যাকটিক্যাল। 1/8 এইটুকু, 1/4 এইটুকু, 1/2 এইটুকু। এই কোনটা বড় বোঝো না? না 1/8 বড় না হাফ বড়? হ্যাঁ হাফ বড়, তাই না? এতে ওয়াও ওয়াও কি ওয়াও, এর নাম কি? এর নাম ওয়াও, এর নাম ইয়াচু। ইয়াচু, এটার নাম 1 বাই না নিচে যেটা, এটার নাম, এটার নাম। তাহলে ওই দিকে যতই যাচ্ছি আয়তনের পরিমাণ ততই, হট গাধারা, ওই দিকে যতই যাচ্ছি আয়তনের পরিমাণ ততই কমছে, 1/v পরিমাণ ততই বাড়ছে। এখন দেখো বাচ্চারা কি করবে, আর এক বিপদে পড়বে। কোথায়? স্যার পিভি সমান সমান এনআরটি ভেরিয়েবলকে, এই বাবুরা হ্যাঁ ভেরিয়েবলকে খেয়াল করো। এখানে তাপমাত্রা কত স্যার? T3। এখানকার তাপমাত্রা T2, এখানকার তাপমাত্রা T1। বিপদে কোথায় পড়বে একটু খেয়াল করো। এখানে পিভি সমান সমান এটা, আচ্ছা ভি তো ভেরিয়েবল না, ভি তো চলক, পি তো কনস্ট্যান্ট, তাহলে চেঞ্জ হচ্ছে কে? ভি আর টি, ভি আর টি, পি কি কনস্ট্যান্ট। তাহলে বাচ্চারা এখন কি করছে? পি কনস্ট্যান্ট, ভি আর টি চলো, তাহলে ভি সমানুপাতিক টি। চিন্তা করে ইয়া হুয়া, ও মা, নো টেনশন, আমি আছি, মনোযোগ বাড়াও। এটিকে আমি এটা লিখতে পারি না, ওটি 1/, এটি 1/, ফ্রন্ট সাইডে দুই পাশে একই কাজ করছি। আমি এটি যদি দুইটা ভাগ দেয়, ওটি দুইটা ভাগ দেবো, কোনো সমস্যা তোমার? তাহলে এটি 1/v লিখছি, ওটি 1/t লিখছি। এটা কি রে? চেনো রে? না স্যার চিনি না। আমি চিনি কি এরে, কে কে 1/v কে রে জানো? হাতি, হাতি। কি রে? হাতি। তোমার কোনো সমস্যা? তাহলে 1/v মানে কি বলছি, কারণ ওই 1/v মাথাতে সরাতে পারে না। তাহলে টোটাল 1/v মানে কি? হাতি। হাতির সাথে টি কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। কি সম্পর্ক? এই এটা হাতি 3, এটা হাতি 2, এটা হাতি 1। 1/v মানে হাতি। তাহলে এটা হাতি 1, হাতি 2, হাতি 3 কে বড়? এই কে বড়? হাতি 3 বড়। তাহলে এই হাতি সাথে সম্পর্ক কি? 1/t কি? টি বাড়লে হাতি, তাহলে এই হাতি কম, তাহলে টি বেশি। এই হাতি জায়গা টি কত? T3। যতই আমি কই ওইভাবে আধ্যাত্মিক লেবে কিভাবে, যেদিকে যতই যাচ্ছি ভিড় পরিমাণ ততই কমতিছে। তা ভিড় পরিমাণ কমলে বোঝনি, বোঝনি মানে ব্যস্তার বাড়ি। তাহলে এটা কার সাথে কার সম্পর্ক? ভালো করে চিন্তা করো। ভি, এটি কি ভি লিখছি আমি গাধারা? তাহলে দেখালে কার লিখছি আমি? 1/v। তাহলে কি বরাবর? এ বরাবর কি আছে? 1/v। ও বরাবর কি আছে? পি। তো 1/v এর একটা নতুন নাম দিছি হাতি। সমস্যা তোমার? তাহলে হাতির সাথে 1/v এর সাথে টি সম্পর্ক কি? টি টি সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। যেখানে 1/v কম সেখানে টির মান বেশি, যেখানে 1/v মান কম সেখানে টির মান বেশি। এটাই তো এখানে বুঝালাম। বোঝা গেছে বাবা? তাহলে এখানে 1/v মান কম। তুমি আরো ভাবে একটু চিন্তা, এখানে ব্যস্তানুপাতিক না, ব্যস্তানুপাতিক না, তাহলে এটার সাথে 1/v, হ্যাঁ খেয়াল করো, এটা কি কম, এটা কি বেশি? 1/v3 আরো বেশি। এখানে কম সেখানকার তাপমাত্রা বেশি। তাহলে এই যার তাপমাত্রা কত? T3, এটা হবে বড়। এই যার তাপমাত্রা কত? T2, এটা হবে ছোট। এই যার তাপমাত্রা কত? T1, এটা হবে আরো ছোট। এই যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তোমার মানে নিতে কষ্ট হলে ইংরেজি মানে দিবা হাতি, হে টি, হাতি কম তো টি বেশি। এই যে হাতি, এই যে ঠোঁট এদিকে, এদিকে ঠোঁট মানে কি? এলে কি কম, আর ওইদিকে ঠোঁট মানে কি? ওইলে কি বেশি, ওটা আরো বেশি। তাহলে সবচেয়ে বেশি ওটা বড়, তার থেকে এটা না ছোট, তার থেকে এটা ছোট। তাহলে এটা ছোট হলে, পুরো এই পাটটা ছোট হলে, তাহলে তাপমাত্রা হবে বেশি। মনে থাকবে? তুলে নাও।
পিভি সমান কি রে কে লগ পিভি সমান লগ কে। এটা কি আছে দূরে পি আর ভি কি আছে গুণ, তাহলে কি আমি লিখতে পারি না লগ পি প্লাস লগ ভি লিখতে পারি কিনা সমান লগ কে। সাবাস। এটা যদি ওই পাশে দিই তাহলে কেমন হয় লগ পি কি দিবেন লগ পি, আর ওই পাশে আমি দেবো মাইনাস লগ ভি সমান চিহ্ন ওই পাশে দিছি প্লাস লগ কি লিখতে পারি বাবা কে আরামসে লগ পি এটা সমান আরামসে দেখো -1 ইন্টু লগ ভি লিখলে কি তোমার কোনো অসুবিধা প্লাস লগ কে। বাবা খুবই সিম্পল জিনিস, খুবই সিম্পল জিনিস। এটা দেখো একটু খেয়াল করো বাবা, এই জিনিসটা বসাবো, এই যে লগ পিটা বসাবো আমি ওয়াই অক্ষ বরাবর, কাকে বসাবেন লগ পি কে, আর এটা আমার ধর্ম ঢাল এম, আর এটা বসাবো এক্স অক্ষ বরাবর, আর এটা প্লাস থাকে যাবি থাক, আর এটা বসাবো সি। তাহলে এটার গ্রাফটা কেমন বাবা, এটার গ্রাফ ওয়াই সমান এম এক্স প্লাস সি, এটার গ্রাফটা কেমন বাবা এরকম না বাবা, এই যে এরকম না এরকম না, ওয়াই সমান এম এক্স প্লাস সি, কিন্তু এই এমটা কি নেগেটিভ, তাহলে এইরকম তো হবে না বাবা, হবে হলো এইরকম, ঢাল নেগেটিভ না, আর ইঙ্কে দিলে ঢাল কি হয় ঢাল কত, এই গ্রাফের ঢাল কত রাইট, ঢাল কেমনি নির্ণয় করে ট্যান থিটা দিয়ে, তাহলে ঢাল কি একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যান থিটার নাম হচ্ছে ঢাল, তাহলে ট্যান থিটার সমান কত লিখবো, ট্যান থিটার সমান লিখবো -1 এই রেখার জন্য, বোঝা গেছে বাবা। তাহলে থিটার সমান কত হবে ট্যান ইনভার্স -1, ক্যালকুলেটর বলবি এটা হচ্ছে 135 ডিগ্রি। এবার দেখো গ্রাফটা কেমন হয় বাবা, গ্রাফটা হবে এটা, এই বরাবর কি রাখবেন স্যার, এই বরাবর লগ ভি, এই বরাবর কি রাখবেন স্যার লগ পি, আর গ্রাফটা হবে এমন, জেনে রাখা ভালো এই কোণটা হবে 135 ডিগ্রি, আর এটা হবে 45 ডিগ্রি, আর এটা মানে কি সি মানে কি ওই অক্ষের ধনাত্মক অংশ থেকে, এটা যদি মাইনাস আসতো তাহলে ঋণাত্মক অংশ থেকে, এখন প্লাস আছে দেখে কোন অংশ থেকে ধনাত্মক অংশ থেকে যতটুকু সেট করবে, তাহলে বাবা এই যে এতটুকু সেট করছে, তাহলে এর নাম লগ কে, প্লিজ বোঝার চেষ্টা করো, না বুঝলে আমি কষ্ট পাবো। তাহলে এটার নাম কি লগ কে, আর এটা ঢাল কি দেখো না, ঢাল এটা কি নেগেটিভ ঢাল না, ঢাল কত -1, কে সিগন্যাল দিচ্ছে -1 ঢাল, ওই যে 135 ওই সিগন্যাল দিচ্ছে যে এটা ঢাল -1, বিষয়টা কি ক্লিয়ার, এটা কি তোমরা ক্লিয়ার বাবা গুড। এটা তুলবো না এখন নয়, নো নো নো, পিভি সমান কত বলো, পিভি সমান কত কে, তাকাও এদিকে, পি সমান কে ইন্টু 1/v লিখতে পারবো না, এবার দুই পাশে লগ নেব, লগ পি প্লাস লগ কে ইন্টু 1/v প্লিজ, তাহলে এবার লগ পি থাক, এটাকে আমি লিখবো লগ কে প্লাস লগ 1/v, তুমি কি সমস্যা কাকু বলো না, এই ভিটা যদি উপরে নিয়ে যায়, কোন ভি এটি যে 1/v আছে সেই ভি যদি উপরে নিয়ে যায় সেটা ইনভার্স 1, ওটার সামনে আসলে -1, আর তখন ওই কার মতো ওইটার মতো হবে না, ওটার মতো, কিন্তু আমি চাচ্ছি না ওটার মতো, আমি চাচ্ছি এটা, খেয়াল করবা লগ পে সমান লগ 1 গুণন লগ 1/v প্লাস লগ কে। স্যারের উদ্দেশ্য কি, স্যারের উদ্দেশ্য হচ্ছে লগ পি বনাম লগ 1/v গ্রাফ আঁকানো, কত ভি, এটা আমি ওয়াই অক্ষ বরাবর রাখবো, এটাকে লগ পি কে, আর এটাকে রাখবো আমি এক্স অক্ষ বরাবর, ঢাল ধরবো আমি 1 কে, আর এটা আমার হবে কত সি, সি হবে কত লেয়া কে, এটার গ্রাফ দেখতে কেমন হবে স্যার, এই বরাবর রাখবো লগ 1/v, এই বরাবর রাখবো লগ পি, তাহলে এই গ্রাফ দেখতে কিন্তু এমন হবে বাবা, এই যে ধনাত্মক অংশ থেকে একটু কাটছে তখন একটু নামি কত হবে লগ কি হবে কে রাইট, আর এর ঢাল কত বাবা বলো 1 না, তাহলে বলো তো দেখি, আমার মনে একটু ভুল হয়ে গেছে, এটা এই দিক দিয়ে যাবি, বলো এই কোন কত রে রাইট, কারণ তুমি না অন্য কেউ না জানলে তুমি তো জানো tan থিটা সমান 1, ঢাল 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 ঢাল, তাহলে থিটা সমান tan ইনভার্স 1, আর tan ইনভার্স 1 মানে কত রে 45 ডিগ্রি, ইয়াস এই সেই 45। তাহলে যদি পরীক্ষায় বলে লগ পি বনাম লগ 1/v গ্রাফ আঁকো, তাহলে এইরকম,
যদি পরীক্ষা বলে লগ পি বনাম লগ বি গ্রাফ আঁকো, তাহলে এমন, বুঝতে পারছি? লগের গ্রাফ শেষ, তাড়াতাড়ি করো। এইদিকে পি বাই ভি আর এইদিকে হচ্ছে 1/v²। এই গ্রাফটা কেমন হবে বয়েলের সূত্র থেকে? ট্রাইট, চেক করো বাবা। এদিকে তাকাও, পিভি সমান কত বাবা? পিভি সমান কত? কে। তাহলে আমি কি লিখতে পারবো না? পি সমান কে বাই ভি। পারবো কি পারবো না? এখানে একটা ভি দিয়ে ভাগ দেবো, এখানে একটা ভি দিয়ে ভাগ যখন দেবো, তাহলে কত হবে? ভি স্কোয়ার। এটাকে আমি লিখতে পারবো না? পি বাই ভি সমান কে ইন্টু 1/v²। এটা আমি ওয়াই এক্স অক্ষর বসাবো, আর এটা আমি বসাবো ওয়াই অক্ষ বরাবর। তাহলে ঢাল হবে আমাদের কত? কে। তাহলে এটা আমাদের কি হবে? ঢাল। তাহলে এটা কি বিন্দুগামী রাখার সমীকরণ? মূল বিন্দুগামী। তাহলে এটাও কি বিন্দুগামী হবে? মূল বিন্দুগামী। এই যেটা ক্লিয়ার কিনা বাবা? এটা মূল বিন্দুগামী না? তাহলে ওটা কি বিন্দুগামী? মূল বিন্দুগামী। আবার তোমাকে ট্রাই করতে যাবো, দেখি পারো কিনা। প্লিজ ট্রাই ইট। ওটা করো, শেষ হলে এটা করো, চেষ্টা করো। এই দিক বরাবর রো বা ঘনত্ব বসাবো, বয়েলের সূত্র থেকে কিন্তু দিচ্ছি। এটা দিকে ঘনত্ব, আর এই বরাবর বসাবো আমি, এই বরাবর বসাবো আমি। চেষ্টা করো, চেষ্টা করো। চাপ পি, দেখি পারো কিনা। পি বনাম রো গ্রাফ বাবা। এটা কি হবে? খেয়াল করো। পি, এই খেয়াল করো, বি সমান কত হয়? কে। এই খেয়াল করো না, পি সমান কে। এ এ এ এ রো সমান কত? এম ভাগ ভি। ভি সমান কত? এম ভাগ রো। তাহলে কত হবে? পি। ভি মানে কত? এম ভাগ রো সমান কত হলো? কে, তাই না বাবু? তাহলে পি এম সমান কি লিখবো? কে ইন্টু রো। এই কে আর এম, এম হলো গ্যাসের ভর কনস্ট্যান্ট। তাহলে আমি কি লিখবো? পি সমানুপাতিক রো। এতে লিখবো পি সমান কে ইন্টু রো। এটা কে না দিয়ে দাও কে ড্যাশ, নতুন ধ্রুবক, গ্যাস ধ্রুবক, এটা কে ড্যাশ। হ্যাঁ, এটা ওয়াই অক্ষ বরাবর, এটা এক্স অক্ষ বরাবর, যার ঢাল হলো এম কে ড্যাশ। এটা কি বিন্দুগামী রাখার সমীকরণ? তাহলে এটাও হবে আমাদের মূল বিন্দুগামী। এটা বাবা বয়েলের সূত্র থেকে। যদি কখনো বলে চাপ বনাম ঘনত্ব গ্রাফ আঁকো, তাহলে মূল বিন্দুগামী হবে। এদিক বরাবর ভি আর এদিক বরাবর পিভি। চেষ্টা করো দেখি। এটা T1, এটা T2, না এটা T3, এটা T2, আর এটা দিলাম T1। বলো কোন তাপমাত্রা, মানে তাপমাত্রা সিকোয়েন্স কোনটা বেশি, কোনটা কম, কোনটা আরো কম, বানায় ফেলো। যাদের এটা হয়ে গেছে তাড়াতাড়ি করো। এটাই তোমাদের চিন্তা করছো, দেখি কি করা যায়। এই যে দিকটা ফিক্সড করে দাও। তাহলে এটা কোন অক্ষের সমান্তরাল লাইন? ওয়াই অক্ষের। বলো তো বাবা, এই জাত কত? V1 যদি ধরি, তাহলে এই জাত কত? V1। এখানে কত? V1। এখানে কত? V1। এই এটা কত? পিভি কত? তো ভি তো আমার V1, রাইট রাইট। তাহলে এটা হলো P1 V1। এইটুকু, হে মনোযোগ, এইটুকু কত হবে? রাইট। না না, V2 না, P2 V1। V1 তো আমার ফিক্সড। তাহলে এইটুকু স্যার, এখানকার চাপ P1 আর গুণফল, এ ভাই এদিক বড় পিভি রাখছি রে ভাই। তাহলে এটা P1 V1, এটা P2 V1, এটা হ্যাঁ P3 V1। রাইট রাইট রাইট। তাহলে একটু কত? P3 V1। এনা লা ও হো লা, এটা। তাহলে এটা কত? P1 V1। এটা কারণ ভি তো ফিক্সড ভাই, এই যে বিদ্যুতে। তাহলে এই হে হে কে চেঞ্জ হয়েছে? এখানকার তাপমাত্রা T3, এখানকার তাপমাত্রা T2, এখানকার তাপমাত্রা T1। এই ডিস্টার্ব, এই ছেলে ডিস্টার্ব কিন্তু এখানে খেয়াল করো। এই তিনটা পয়েন্টে পরিবর্তন হয়েছে কে? চাপ আর তাপমাত্রা। কে? চাপ আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক কি? পি সমানুপাতিক টি, তাই না বাবা? তাহলে কোথায় বলো, এই চাপ বড় না এই চাপ বড়, না ওই চাপ বড়? ওই চাপ বড়। তাহলে P3 বড়, গ্রেটার দেন
P2 গ্রেটার দেন P1 এ আরামসে। এটা আমি কি করি জানো, ওটি দেখেই না, না দেখে তেল লাগে T3 চেঞ্জ হট। তোমাকে দেখতে হবে P3 জায়গাতে তাপমাত্রা কত। P3 জায়গাতে রাইট P1 গ্রেটার দেন P2 জায়গাতে তাপমাত্রা কত, T2 রাইট P1 এর জায়গাতে তাপমাত্রা কত। এই যে এটা বি সিকোয়েন্স, বুঝে বুঝে করতে হবে। আমি আবার বলছি P3 জায়গার তাপমাত্রা কত T1, P2 জায়গার তাপমাত্রা কত T2, P1 এর জায়গার তাপমাত্রা কত এটা, আর P বাড়লে T বাড়বি, তাহলে P এর সবচেয়ে বেশি, তাহলে তাপমাত্রা এর সবচেয়ে বেশি, তাপমাত্রা এর সবচেয়ে বেশি। তাহলে বাবা এটা ভি কি ফিক্সড, ভি কি ফিক্সড। তাহলে বলো এইটুকুর নাম কি, যেহেতু এটুকু বরাবর পিভি আছে পিভি, তাহলে এইটুকুর নাম কি, যেটুকু P1 V1, আর এটার নাম কি পুরা, এটার নাম হচ্ছে P2 V1, কারণ P তো ফিক্সড করে নিচ্ছি তো আমি এই। তাহলে এই সিকোয়েন্স অনুযায়ী এখানকার আমি হাইটগুলো বসাচ্ছি। তাহলে এইটুকু কত হবে P1 P2 V1, আর এইটুকু কত হবে P3। তার মানে আমি দেখতে পাচ্ছি যে এই যে হাইটগুলো যে বাড়াচ্ছে, কে বাড়াচ্ছে, পি। কে দায়ী, পি না ভি দায়ী, কে দায়ী, পি। ক্লিয়ার বাবা, তাহলে দায়ী কে, পি। তাহলে এটা আমি তোমাকে বললাম। তাহলে এখানকার ভেরিয়েবল কি হচ্ছে পি আর টি। তাহলে এই যে এইভাবে তোমার যদি আসে তাহলে চিন্তা করতে হবে। আমি কিন্তু কনফিডেন্স পেলাম না, আমি কিন্তু কনফিডেন্স পেলাম না। এই বরাবর পি, এই বরাবর পিভি, 1 T1 2 T2 3 T3 দেখাও। এখানে ধরো এই চাপ হচ্ছে কত P1, তাহলে বলো তো এটা কত বি বাবা, P1 V1 এটা, তাই না, এটা কত বি বাবা P1 রাইট। এবার কে ভ্যারি করেছে V2, তাহলে এটা কত বি P1 রাইট। এখানকার আয়তন V3, এখানকার আয়তন V2, এখানকার আয়তন বলো V1, এখানকার তাপমাত্রা T3, এখানকার তাপমাত্রা T2, এখানকার তাপমাত্রা T1। এবার ভেরিয়েবলকে তিনটে পয়েন্টে, চাপ তো সব জায়গায় P1 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 ভি আর টি। তাহলে আমি কি রাখবো ভি সমানুপাতিক টি। আমি আশা করবো এগুলো পরীক্ষা আসলে ইনশাল্লাহ পারবা। কে বড় রে, V3 বড় আমাদের, V3 গ্রেটার দেন V2 গ্রেটার দেন V1, V3 জায়গাতে আমার তাপমাত্রা হচ্ছে T3, তাহলে T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন V1 এর জায়গাতে হচ্ছে T1, এই যেটা বাবা।